গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আগের দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকালবেলায় যে ছাদে চলে এসেছি আমি, এবার বাড়িতে এসে তো আমি ছাদ থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, এজন্য ছাদে চলে এসেছি, এখান থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে ও একটু বাড়িতে যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে যাবে, একটা কাজ বেঁধে গেছে তো ও সেখানে যাবে। আর দিদি হচ্ছে সকালে রান্নাবান্না করছে, একটু পরে খেয়ে নেব। রান্নাবান্না করছে আর আজকে হচ্ছে পিঠে তৈরি করা হবে। তো বিলিন্ডারে না চাল গুঁড়ো করবো, এই জন্য চালগুলোকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চালগুলোকে ধুয়ে তারপরে একটু ঝরা দিয়েছি, কারণ বিলিন্ডারে চাল গুঁড়ো করতে গেলে না একটু শুকনো শুকনো অবস্থায় গুঁড়োটা ভালো হয়। তো এই জন্য আমি ঝরা দিয়েছি আর ভাবলাম একটু ছাদের উপরে যাই। এখান থেকে তো আজ আসার পর থেকে আর ভিডিও করা হয়নি, এজন্য এই যে ছাদের পরে এসেছি। বাবার গাছপালাগুলো দেখছি কি বলবো, শুকিয়ে গেছে, ছত্রাক লেগে গেছে পাতায়। আর এই যে ছোট ছোট ইগুলো হয়েছে, কি বলতো এটাকে, পোল্লা, অনেকে এটাকে ধুন্দলও বলে। তো ছোট ছোট হয়েছে পোল্লা, আর গাছের চেহারা খুব একটা বেশি ভালো নেই, অল্প কিছু পোল্লা হয়েছে। আর তবে এই গাছটায় না প্রচুর পোল্লা হয়েছে জানো তো, আগে অনেক পোল্লা হয়েছে, দেখো এখন ছোট ছোট আসছে, কেবল আসছে এরা। এই একটা, এখানেও আছে দুই একটা। তো চলো এখন বেরোবে আর তারপরে খেয়ে নেব, খেয়ে দে একদম ব্লেন্ডারে চাল গুঁড়ো করবো, বেশি দেরি করব না। আর এই দেখো একটা হচ্ছে চাল কুমড়ো গাছ, এই যে চাল কুমড়ো গাছটার না অর্ধেকটা মারা গেছে আর অর্ধেকটা ভালো আছে। তো যে অর্ধেকটা ভালো আছে সেই অর্ধেকটাই দেখো হচ্ছে চাল কুমড়ো হচ্ছে, দেখতে পাচ্ছ, এই একটা, তারপরে এই একটা ফুলে ফুলে এসছে। আর এই দেখো তোমাদের বলছিলাম না অর্ধেকটা ভালো আছে আর অর্ধেকটা মারা গেছে। তো এই পর্যন্ত হচ্ছে ভালো আছে, আর তারপরে দেখো কীরকম কাঠি কাঠি হয়ে গেছে। আর এটা একটা লেবু গাছ লাগাতে হবে, তো এখনো হয়নি, লাগাতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছ বাবা আদা গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে তোমার এটা একটা ফুল গাছ, কি ফুল যেন আমার মনে পড়ছে না, পাথরকুচি ফুল গাছ। আর হচ্ছে অ্যালোভেরা গাছ, এই যে। আর এই ড্রাগন গাছটা না এবছর তোমার 6টা ড্রাগন ফল হয়েছে। 1 বছরেই আমাদের 1.5 বছরে আমাদের এই গাছটায় ফল চলে আসে। আর নিচে একটা আছে, সেটা তো তোমরা দেখেছো, এই দেখো এই গাছটায় বেশ অনেকগুলো ড্রাগন ফল হয়েছিল, এবার অনেকগুলো হয়েছিল। তো চলো নিচে যাই, ও এখন বেরোবে, অবশ্য বাড়িতে গিয়ে ভাত খাবে। এখানে শুধুমাত্র 2 পিস বিস্কুট খেয়েছে, তো আর কিছু খাবে না। তো বেরিয়ে যাক, বাড়ি যাচ্ছে তো বলছে বাড়িতে গিয়ে খাবো, তো বেরিয়ে যাক আর তারপরে আমরাও খেয়ে নিই। আর ওই যে দিদি স্নান করে সকালবেলায় পুজো টুজো দিয়েছে, শাড়ি কাপড় নাড়া দেখতে পাচ্ছ, আর আমারগুলো নাড়া দেখতে পাচ্ছ, রোদ্রে দেওয়া দেখতে পাচ্ছ, ওগুলো ভিজেছিল কালকে, তাই। চলো, তো আমি নিচে এসে দেখি ও রেডি হয়ে গেছে আর ও এখন বেরোচ্ছে। তো যাই হোক বাড়িতে আছি আমি আর দিদি, এখন আমরা দুজনই খেয়ে নেব। আর তোমাদের বলছিলাম না চাল এই যে ভিজিয়ে একটু ঝরা দিয়েছি, তো এই দেখো এই 2 পাত্রে চাল, এই কটাই হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টে আছে শুধুমাত্র পেঁপের ভর্তা। তো এই যে দিদি কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে মাখাচ্ছে, এটা অবশ্য আমার জন্য মাখাচ্ছে, আর দিদি খাবে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। ও বেরিয়ে যাওয়ার পরে আমরা সকালবেলায় খেয়ে দিয়ে নিয়েছি। আর কী দিয়ে খেয়েছি তোমরা তো দেখেছো, পেঁপে সেদ্ধ। তো এখন তাড়াতাড়ি না ব্লেন্ডারে এই যে চালগুলো গুঁড়ো করে নেব, কারণ এখানে কারেন্টের যে অবস্থা, এই আছে এই নেই। তো তাড়াতাড়ি এগুলো করে নিই, হঠাৎ করে যদি আবার কারেন্ট চলে যায় তখন সারে সর্বনাশ। তো চলো, চালগুলো ভিজিয়ে যদি একটু ঝরা দেওয়া না হয় তাহলে না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ব্লেন্ডারে চাল গুঁড়ো করতে গেলে না চালগুলো কেমন লেগে লেগে যায়। দিদি বলছে এখন তো শীতের টাইম, তো মামি যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু এই টাইমে তোরা এসছিস বলে পিঠে পায়েস খেতে দিত, বলতো জামাই মেয়ে এসছে পিঠে পায়েস তৈরি করতে হবে। তো মামি যখন বাড়িতে নেই তখন আমি এই কাজটা করি, তো এজন্যই কিন্তু চালগুলো কোটা হয়েছে। আর ছোটোবেলায় আমি কি করতাম জানো, মা যখন এরকম চালের গুঁড়ো তৈরি করতো তখন কিন্তু আমি এই যে গুঁড়োগুলোকে প্লেন করে তার উপরে এটা ওটা আঁকাঝোঁকা করতাম। তো চালের গুঁড়ো দেখে আজকে আমার সেটা মনে পড়লো, আর দেখো সেটাই করছি। আর তোমরাও একটু
কমেন্টস করে জানাবে তো তোমরাও কে কে আমার মতো এরকম পাগলামি করতে। তো যাই হোক, মা বাড়ি নেই তাতে কি হয়েছে জানো তো, আমার যে দিদি মানে পিসির মেয়ে, সে বাড়িটাকে এত সুন্দর করে রেখেছে, মানে কি বলবো, আমার মাও এত যত্ন করে বাড়ি রাখতে পারে না। তো দিদি না নিজের বাড়ির মতোই সবসময় আমাদের বাড়িটাকেও দেখে। বাড়ির মালিক যারা হয় তারা কিন্তু বাড়ি রেখে কোথাও তেমন একটা যেতে পারে না, মন চিন্তা করে যে বাড়ি কি হবে, কিন্তু আমার মা বাবা নিশ্চিন্তে এই দিদির কাছে কিন্তু বাড়ি রেখে যেতে পারে, কারণ জানে মায়ের থেকে আরও গুছিয়ে রাখবে। সত্যি কথা বলতে দিদি ছোটোবেলার থেকে এখানেই মানুষ, তো এই জন্য এখানের প্রতি টানটা একটু বেশি। তো চুষি পিঠা তৈরি করার জন্য দিদি ওই যে ডোটা তৈরি করলো, আর তার নিচে না এরকম পাঁপড়ের মতো হয়ে যায়, তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। চুষি পিঠা তৈরি করার জন্য যখন চালের গুঁড়োটা মারা হয় তার নিচেই কিন্তু এরকম পাঁপড়ের মতো হয়ে যায়। তো সত্যি বলছি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। দিদি অবশ্য এখন দুপুরবেলায় রান্না বান্না করছে, তার ভিতরে হচ্ছে তোমার ওই চুষি পিঠার জন্য ডোটা তৈরি করে দিল। তো আমাকে বললো তুই পিঠেগুলোর জন্য দড়িগুলো তৈরি করতে লাগ, আমি তরকারিটা নামিয়ে এনে তারপরে আমি তৈরি করব, তো এর ভিতরে তুই যেগুলো পারিস সেগুলো কর। আমি অবশ্য এই দড়িগুলো তৈরি করি আর তারপরে দিদি চলে আসে। তো দিদি চলে আসার সঙ্গে সঙ্গে আমি আবার এই যে স্নান করে জামা কাপড় রোদ্রে দেওয়ার জন্য ছাদেও চলে এসেছি। হঠাৎ করে আমাদের একটা ফোন আসে, তো আমাদের একটা জায়গায় অবশ্য আবার যেতেও হবে, তো এর জন্য আমি তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর আমার হাজব্যান্ডও বাড়ির থেকে চলে এসছে। দিদিরও অবশ্য দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গেছে। তো আমি এই যে চুষি পিঠার কথা বলছি না, এটাকে কিন্তু আমাদের এখানে পায়েস বলে। তো পায়েসের জন্য দড়িগুলো তৈরি করা হয়ে গেছে, আর দিদি এখানে দেখতে পাচ্ছ রান্নাও শুরু করে দিয়েছে। তো এর ভিতরে আছে জল, গুড় আর তেজপাতা, এগুলো দিয়ে জলটাকে একটু জ্বালিয়ে নিল, আর তারপরে হচ্ছে তোমার এই যে দুধটা দিয়ে দিল। এই দুধটা অবশ্য আমার পিসি নিয়ে এসেছিলো বাড়ির থেকে। এর ভিতরে হালকা একটু নুনও দিয়েছে, আর দিয়ে দিল এই যে এলাচ। তো এগুলো দিয়ে দিদি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো দুধটা যখন হালকা একটু ঘন হয়ে যাবে তখন এই যে চুষি পিঠার দড়িগুলো দিয়ে দেওয়া হবে। তো এই দেখো দিয়ে দিচ্ছে দিদি এখন। সত্যি কথা বলতে দিদি কিন্তু এই পিঠা পায়েস এগুলো ভীষণ ভালো তৈরি করতে পারে, মানে আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছে। তো খুব ভালো তৈরি করতে পারে। আর এই যে পায়েস রান্নাও হয়ে গেছে। দড়িগুলো দিয়ে অবশ্য বেশিক্ষণ আর জ্বালায়নি, মানে সেদ্ধ করা ছিল তো আটার ডোটা, এজন্য আর বেশি জ্বালাতে হয়নি। ভীষণ ভালো হয়েছিল পায়েসটা খেতে। আর এই যে এখানে রান্না করেছে চাল কুমড়ো দিয়ে, চিংড়ি দিয়ে, আর 2 পিস মাছ ছিল সেই মাছ দিয়ে। আর এখানে হচ্ছে ডাল রান্না করেছে, তো এর ভিতরেও চিংড়ি মাছ দিয়েছে। আমরা এখন দুপুরবেলায় খেয়ে নেব। আর দিদি ওদিকে হচ্ছে তোমার তেলের পিঠা তৈরি করছে, এই দেখো। তো বন্ধুরা আজকেও খেয়ে দিয়ে উঠতে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আর তারপরে একটা ফোন আসে, আমাদের এক জায়গায় একটু যেতে হবে, মানে বেড়াতেই যেতে হবে। তো এই যে আমরা রেডি হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি, ও বেরোচ্ছে। তো চলো এখন বেরিয়ে পড়ি। এটা না হঠাৎ করেই সিদ্ধান্ত হয়েছে, মানে হঠাৎ করে যে যাওয়ার সিদ্ধান্তটা হয়েছে। যদি আগের থেকে জানতাম তাহলে আরও আগে, মানে যদি আগের থেকে জানতাম তাহলে আরও সকাল সকালে বেরোতাম। এখন বাজে 3:52। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। কি পড়তে পড়তে আসছিস? কি ওটা? তো পড়। তো এই যে আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে এখন রাস্তাতেও চলে এসেছি। আর এসে দেখি আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে, তো সেটা ছুটি হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমরা বাইকে যাব, কারণ ভ্যান আছে তবে ভ্যানের মালিক নেই, এজন্য বাইকে যাবো। আর এই হচ্ছে আমাদের খেলার মাঠ, এই দেখো অনেক বড় কিন্তু এই মাঠটা। আর এই যে ও বাইকে উঠছে, তো চলো পরে কথা হচ্ছে। তো এই যে আমাদের কাজবাজ সেরে আমরা চলে এসেছি। আর এসে না এখন একটা বাবলা গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই দেখো। আর এই যে এই সজনের চারাটা কেনা হয়েছে, এটা হচ্ছে 12 মাসি সজনের গাছ। অ্যাকচুয়ালি বাইকওয়ালাকে ফোন করা হয়েছে, তো উনি আসছে, এজন্য হচ্ছে আমরা এই যে বাবলা গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই সাইডে একটা আলো আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই আলোতে না, এই আলোর সামনে দাঁড়িয়ে ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো যাই হোক এখন বাড়িতে যাব। দিদিকে অবশ্য একটা ফোন করে দেবো। দিদি বলেছিল যে যখন বাড়ির দিকে আসবি একটা ফোন দিস, তখন আমি রান্না বান্না করব। তো এখন ভাবছি দিদিকে একটা ফোন করি। আর ওই পায়েস আছে, পিঠে তৈরি করা হয়েছিল সেগুলো আছে, বাড়ি গিয়ে ওইসব খেয়ে নেব। তো দেখি কখন গিয়ে পৌঁছায়। আর এখন বাজে হচ্ছে 8:37।
তো চলো, এই যে 12 মাসি সজনের চারা, এদিকে আসো। দুইজনের একই ড্রেস, একই কালারের, ভালো লাগতেছে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, দেখি কখন গাড়ি আসে। তো বন্ধুরা, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পরে না প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। দুদিন ধরে জার্নি করছি তো এই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কালকে আবার সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকে আমরা আবার বাসায় চলে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।